জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব মন্ত্র নিলেই শিষ্য হয় না। লিখছেন শ্রী যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে অনেকবার বলিতে শুনিয়াছি, শুধু মন্ত্র নিলেই শিষ্য হয় না। চিঠিতেও তিনি ওই কথা লিখিয়াছেন। আমাকেও তিনি বলিয়াছিলেন, তোমার সংস্কার নষ্ট করার জন্য তোমাকে মন্ত্র দিয়াছিলাম, কিন্তু তখনও তোমাকে আমি শিষ্য করি নাই। এ সম্বন্ধে ঠাকুরের শ্রীমুখে একটি গল্প শুনিয়াছিলাম। গল্পটি এই: এক গুরুদেব, হাজার হাজার তার শিষ্য, দেশজোড়া তার নাম। দেশের রাজাও তাকে বেশ ভালোভাবেই জানতেন। একদিন গুরুদেব সেই রাজবাড়ির পাশের নদী দিয়ে ছোট একখানা ডিঙি নৌকায় চড়ে শিষ্যবাড়ি যাচ্ছিলেন। দৈবাৎ সেই রাজাও সন্ধেবেলায় হাওয়া খেতে ওই নদীর ধার দিয়ে বেড়াবার সময় গুরুজিকে দেখে একটু রহস্য করে বললেন, কি ঠাকুর, শিষ্য তো করেছ শুনেছি হাজার হাজার, কিন্তু ওই ডিঙিতে কজন পার করবে? গুরুজি কোনো উত্তর দিলেন না, শুধু একটু মুচকি হেসে চলে গেলেন এবং রাজবাড়ির নিকটেই এক শিষ্য বাড়িতে গিয়ে উঠলেন। এদিকে রাত্রে গুরুদেব যোগ বলে রানীর গলার হার এনে লোকে দেখতে পায় এমনইভাবে আসনের ধারে তার ঝোলার ভেতরে অর্ধেকটা আর বাইরে অর্ধেকটা ঝুলিয়ে রেখে দিলেন। সকালবেলা সকলেই জানতে পারল রানীর গলার হার চুরি হওয়ায় রাজা ঘোষণা করে দিয়েছেন, যে হারের সন্ধান দিতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। গুরুদেবের কাছে ভক্তদের ক্রমশ আনাগোনা শুরু হলো। একজনের নজর ওই হারের ওপর পড়তেই সে ছুটে গিয়ে রাজাকে জানালো, মহারাজ, উমুকের বাড়িতে যে সাধু এসেছে তার ঝোলার ভেতর মহারানীর হার দেখেছি। তখনই কতকগুলো সেপাই গিয়ে হার সমেত সাধুকে ধরে নিয়ে এলো। রাজদরবারে বিচারের ফল দাঁড়ালো সাধুকে শুলে যেতে হবে। সেকালে ওইরূপ অপরাধে শুলদণ্ডেরই বিধান ছিল। শেষে রাজা ভাবলেন যে সাধু হয়তো সাময়িক দুর্বুদ্ধিবশত হঠাৎ একটা কুকাজ করে ফেলেছে, আর তার দেশজোড়া এত সব শিষ্য রয়েছে। এরূপ দণ্ড দিলে তারা হয়তো বিদ্রোহ করে একটা গোল বাঁধাতে পারে। তার চেয়ে সাধুকে শুলে না চড়িয়ে তার বদলে যদি কেউ শুলে যেতে চায় তবে সাধুকে ছেড়ে দেওয়া হবে। তখন রাজা সাধুকে বললেন, সাধুজি, যা হবার তা হয়েছে। এখন এই দণ্ড যদি স্বেচ্ছায় কেউ গ্রহণ করে তবে আপনাকে মুক্তি দিতে পারি। শুলদণ্ড আমাকে বহাল রাখতেই হবে। তখন সাধু বললেন, মহারাজ, আমাকে 1 মাস সময় দিন, আমার শিষ্যদের এ বিষয় জানাতে হবে। রাজা বললেন, আচ্ছা, তাই হবে। ঠিক 1 মাস পর দণ্ডের দিন ধার্য হল। সাধু তার শিষ্যদের এই সংবাদ জানালো। শিষ্যমহলে আন্দোলন শুরু হলো। কেউ বললে, আমি পূর্বেই বুঝিয়াছিলাম এ বেটা চোর, বদমাইশ। শুধু উমুকের অনুরোধে পড়িয়ায় আমি তাহার নিকট হইতে মন্ত্র লইয়াছিলাম। তখন অন্য একজন বললে, আমি তো তখনই বলেছিলাম যে হুজুগে মেতে মন্ত্র নেওয়া ঠিক নয়। তাহার পর সকলেই বললি, যাহা হোক, বিচারের দিন গিয়ে তামাশাটা দেখে আসা যাবে। ক্রমে বিচারের দিন উপস্থিত হল। বদ্ধভূমি লোকে লোকারণ্য। বদ্ধভূমির মাঝখানে প্রকাণ্ড শুলদণ্ড পোতা রয়েছে। পারিষদ সহ রাজা এলেন, প্রহরী বেষ্টিত সাধুও এলেন। তখন রাজা জনতাকে সম্বোধন করিয়া বলিলেন, এই সাধু রানীর হার চুরির অপরাধে শুলদণ্ডে দণ্ডিত। যদি কেউ এই সাধুর পরিবর্তে দণ্ড গ্রহণ করিতে রাজি হয় তবে সাধুকে মুক্তি দিতে পারে। এই জনতার ভেতর কেউ দণ্ডগ্রহণে রাজি আছে কি? তখন একটি শিষ্য রাজার নিকট উপস্থিত হয়ে বললে, মহারাজ, আমি এই শুলদণ্ড গ্রহণে প্রস্তুত। আমাকে শুলে দিয়ে গুরুদেবকে মুক্তি দিন। এমন সময় ভিড় ঠেলে আরেকজন শিষ্য চিৎকার করতে করতে রাজার নিকট এসে বললে, মহারাজ, তা হতে পারে না, নির্দোষীর দণ্ড হতে পারে না। আমিই চোর, আমাকে দণ্ড দিন। আমার গুরুদেব নির্দোষী, নিষ্কলঙ্ক। এরপর লেগে গেল ওই 2 শিষ্যের মধ্যে দণ্ড গ্রহণের প্রতিযোগিতা। এ বলে, মহারাজ, আমি শুলে যাব। আবার ও বলে, মহারাজ, আমি শুলে যাব। এ ওর পায়ে ধরে বলে, ভাই, আমাকে যেতে দে। আবার ও এর পায়ে ধরে বলে, ভাই, আমাকে যেতে দে। এইভাবে কিছুকাল কেটে যাওয়ার পর রাজা সাধুকে সম্বোধন করে বললেন, সাধুজি, ব্যাপারখানা কি, একবার খুলে বলুন তো। গুরুজি তখন বললেন, মহারাজ,
মনে পড়ে কি 1 মাস পূর্বে ছোট্ট একখানা ডিঙি নৌকায় আসতে দেখে আপনি রহস্য করে আমায় বলেছিলেন, কি ঠাকুর, শিষ্য তো করেছ হাজার হাজার, কিন্তু ওই ডিঙিতে কজন পার করবে? এখন তো দেখতে পেলেন হাজার হাজার লোক মন্ত্র নিয়েছে বটে, কিন্তু শিষ্য হতে পেরেছে মাত্র এই 2 জন। শুধু মন্ত্র নিলেই শিষ্য হয় না, দেহ মন প্রাণ গুরুকে সমর্পণ করতে না পারলে প্রকৃত শিষ্য হওয়া যায় না। আপনার সেই কথার উত্তর দিতে এবং আমার শিষ্যদিগকে ইহা বুঝাইবার জন্য এই হারচুরির অবতারণা। রানীমার হার আমি যোগ বলে গ্রহণ করিয়াছিলাম। রাজা তখন সাধুকে সবিনয়ে অভিবাদন করে করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন। তারপর সকলেই ওই ঘটনার বিষয়ে চিন্তা করিতে করিতে যার যার বাড়ি ফিরিয়া গেলেন। কি করিতে এলে ভবে, কি করিলে আর, স্থির চিত্তে তাহা তুমি ভাবো একবার। গর্ভে থেকে করেছিলে এই অঙ্গীকার, ভজিব তোমারে প্রভু ঠিক এইবার। ভূমিষ্ঠ হইবা মাত্র মায়ার আবেশে, সব কথা ভুলে গেলে তুমি অবশেষে। সংসারে করিলে তুমি যেই সব কাজ, ভেবে দেখো তার মধ্যে কতটা অকাজ। অঙ্গীকার কতটুকু করিলে পালন, বিচার করিয়া দেখো স্থির করি মন। জপ তপ ব্রত আদি নিয়ম পালন, গুরু সেবা গীতাপাঠ কৃষ্ণ আরাধন। কতটা করেছ তুমি এই সব কাজ, হিসাব নিকাশ তার করে দেখো আজ। যদি দেখো কোনোটাই হয়নি সাধন, জানিবে বিফল তবে তোমার জীবন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।